আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রয়োজনে আবারও ইরানে হামলা করা হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। বেলুচিস্তান সীমান্তে তালেবানের 4 ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। প্রয়োজনে আবারও ইরানে হামলা করা হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। প্রয়োজনে আবারও ইরানের সামরিক হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। মঙ্গলবার 30 জুন ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন। খবর আনাদোলুর। তিনি বলেন, আমরা ইরানের পরমাণু বোমার হুমকি থেকে নিজেদের রক্ষা করেছি। নেতানিয়াহুর এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা 18 জুন থেকে কার্যকর হয়। এতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে এমন আশঙ্কায় বুধবার 1 জুলাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরবর্তী চূড়ান্ত সমঝোতা নিয়ে আলোচনা প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার 1 জুলাই পর্যন্ত লেনদেনে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 33 সেন্ট বা 0.45% বেড়ে দাঁড়ায় $73.28। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 34 সেন্ট বা 0.49% বেড়ে হয় ব্যারেল প্রতি $69.84। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। তেলবাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হারি বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল বা পূর্বানুমানযোগ্য নয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন কোনো সমঝোতা না হলে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণেই থাকবে এবং তেলের দামে বড় ধরনের পতন আপাতত নাও দেখা যেতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় পৌঁছান। হোয়াইট হাউস একে উচ্চ পর্যায়ের আলোচনা বলে উল্লেখ করলেও ইরান ও কাতার জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দল সরাসরি ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয় বরং মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিও এসব আলোচনায় অংশ নেন। এদিকে বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের মধ্যে অপরিশোধিত তেলের দাম প্রায় $45 কমেছে, যা 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক পতন। একই সময়ে যুক্তরাষ্ট্রের WTI তেলের দাম প্রায় $31 কমেছে, যা 2020 সালে কোভিড-19 মহামারীর সময়ের পর সর্বোচ্চ ত্রৈমাসিক পতন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনের অগ্রগতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ায় দীর্ঘমেয়াদী সরবরাহ বিঘ্নের আশঙ্কা কমেছে। ফলে ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো 2026 সালের তেলের মূল্য পূর্বাভাস কমিয়েছেন বিশ্লেষকেরা। মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। বেলুচিস্তান সীমান্তে তালেবানের 4 ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে আফগানিস্তান থেকে পাঠানো 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এই ঘটনাকে পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যর্থ উস্কানি হিসেবে বর্ণনা করেছেন। মঙ্গলবার 30 জুন প্রকাশিত এক বিবৃতিতে ISPR জানায়, গত 30 জুন আফগান তালেবান সরকার বেলুচিস্তান সীমান্ত অতিক্রম করে
4টি সাধারণ মানের ড্রোন পাঠায়। তাদের দাবি, আফগান তালেবান নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তায় ও পৃষ্ঠপোষকতায় এসব ড্রোন পাঠানো হয়েছিল। ISPR এর ভাষ্য অনুযায়ী পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ড্রোনগুলো শনাক্ত করে। পরে নিরাপত্তা বাহিনী উন্নত প্রতিরোধমূলক প্রযুক্তি ব্যবহার করে 4টি ড্রোনই ধ্বংস করে দেয় এবং সম্ভাব্য হামলার চেষ্টা নস্যাৎ করে। বিবৃতিতে আফগান তালেবান সরকারের সমালোচনা করে বলা হয়, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ISPR আফগান তালেবানকে সন্ত্রাসীদের প্রতি পৃষ্ঠপোষকতা বন্ধ করা এবং এমন দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। একই সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণেরও আহ্বান জানানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনী আরও সতর্ক করে বলেছেন, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো উস্কানির জবাব অপারেশন গাজাব লিল হক এর আওতায় কার্যকর ও উপযুক্তভাবে দেওয়া হবে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন যে কোনো পদক্ষেপ দ্রুত, কঠোর ও নির্ণায়কভাবে প্রতিহত করা হবে বলেও জানানো হয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6.0। জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল এল প্রোগ্রেসো থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিমে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড বলছে, এল প্রোগ্রেসো থেকে প্রায় 75 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে। USGS এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে আঘাত হানে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।